This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতায় যারা চাকরি বা ব্যবসা করেন তাদের মধ্যে অনেকেই কলকাতা বা শহরতলির মানুষ নন। রাজ্যের নানা জেলার মানুষ এই শহরে আসেন ভাগ্যের অন্বেষণে। বাইরে থেকে কলকাতায় কেউ এসে থাকেন পেইং গেস্ট হিসাবে, কেউ থাকেন নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিয়ে। সম্প্রতি দেশের কোন শহরে থাকতে কেমন খরচ হয় তা নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল, আর সেই সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তাতে আঁতকে উঠতে পারেন যে কোনো মানুষ। এই সমীক্ষা বলছে 4 জন সদস্য রয়েছে এমন একটি মধ্যবিত্ত পরিবারের বেঙ্গালুরুতে থাকতে গেলে তাদের ন্যূনতম ৬৪,৫০০ টাকা খরচ হবে। বেঙ্গালুরুর বদলে দিল্লিতে থাকলে খরচ হবে ৫৭,৫০০ টাকা। মুম্বাইতে থাকলে মাসিক খরচ হতে পারে ৫৪,৫০০ টাকা। এই তালিকায় সবচেয়ে নিচের দিকে রয়েছে অন্ধ্রপ্রদেশের নেলোর, গুজরাটের ভাবনগর, উত্তরাখণ্ডের দেরাদুন ও বাংলা দুর্গাপুর ও আসানসোল। তবে আসল অবাক করেছে বাংলারই একেবারে গায়ে গায়ে থাকা 2 শহর কলকাতা ও হাওড়া। এই 2 শহরই কলকাতা মেট্রোপলিটন এরিয়া বা কলকাতা মহানগরের মধ্যেই অন্তর্ভুক্ত। কলকাতা ও হাওড়া গঙ্গার 2 পারের 2 শহর। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গা পার হলে 2 শহরের মধ্যে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। অন্যদিকে হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গা পার হলে 2 শহরের মধ্যে দূরত্ব মাত্র 750 মিটার। আর গঙ্গা নিচ দিয়ে মেট্রো করে কলকাতার মহাকরণ মেট্রো থেকে হাওড়া স্টেশন মেট্রো স্টেশনে যেতে সময় লাগে মাত্র 4 মিনিট 30 সেকেন্ড। যদিও 2 শহরের মন তো একই, কিন্তু খরচ সমীক্ষার এই জায়গাতেই সেই আপনি চমকে যাবেন। 4 জন সদস্যের একটি মধ্যবিত্ত পরিবার যদি কলকাতায় থাকতে চায় তাহলে তাদের খরচ হবে প্রায় ৪৪,৫০০ টাকা, আর হাওড়ার ক্ষেত্রে এই খরচ প্রায় ২৭,৫০০ টাকা। অর্থাৎ কিলোমিটারের বিচারে মাত্র 4 কিলোমিটার দূরত্বের জন্য বা সময়ের বিচারে 4.5 মিনিট দূরত্বের জন্য রাহা খরচ বেড়ে যায় প্রায় ১৭,০০০ টাকা। TV9 বাংলা ডিজিটাল।